ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর অব্যাহত ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে নদী তীরের মানুষের জীবনযাপন। ফসলি জমি, রাস্তাঘাট, এমনকি বাড়িঘর হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি তুলেছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর দুই তীরে নদীর ভাঙন এখনকার মানুষের জন্য একটি নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি উপজেলার নারকেলবাড়িয়া, চর নসিরপুর, চর মানাইর, আকটের চর ও ঢেউখালী এলাকায় পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে বহু ফসলি জমি, গ্রামীণ রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীর গভীরে তলিয়ে গেছে। শতাধিক পরিবার এখন বাড়িঘর হারানোর আশঙ্কায় দিন গুনছে। নদীর এই রুদ্র রূপ তাদের জীবন জীবিকাকে বিপন্ন করে তুলেছে। দেখা যায় আমরা ঘাটে গাড়ি চালাই, সন্ধ্যার সময় এসে দেখলাম যে 10-15 রাত করে জায়গা ভেঙে যায়। সেই জন্য যে পরিমাণ ভাঙতেছে শয়তানখালী ঘাট, দেখা যায় যে আমরা যে গরিব মানুষ ফসলাদি করি, এভাবে জায়গা যদি ভেঙে নিয়ে যায় আমরা কি করে খাবো? বাড়িঘর ভেঙে যাইতেছে, সেই জন্য বাড়িঘর কই যে করবো সেই চিন্তা ভাবনা। নদী ভাঙ্গা এই যে আকুটের চর থেকে এই বলাশিয়া পর্যন্ত মনে করেন যে হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে চলে গেছে, খালি ভিড়া পড়ে রয়েছে। কেউ ঘর নিবেরও পারছে, কেউ নিতেও পারে নাই। তাই আমাকে যে পরিস্থিতি, এটা যদি সরকারের কোনো পদ্ধতি না নেয় তাহলে আমাদের দেশে বাচ্চা থাকায় খুবই কষ্ট। যে বাজে ভাঙতে আছে, হাজার হাজার বিঘা জমিন ভেঙে গেছে। এই যে বাদাম লাগাইছি, সমস্ত বাদাম নিয়ে গেছে। আর মনে করেন যে আমাদের খুবই সমস্যা হয়ে দাঁড়াইছে। পদ্মার পানি বাড়লে বা কমলেই ভাঙনের তীব্রতা বেড়ে যায়, যা এখনকার মানুষের চিরন্তন দুঃখের কারণ। প্রতি বছরই ফসলি জমি, বসতভিটা ও জীবনের সঞ্চয় নদীর তলদেশে হারিয়ে যাচ্ছে। স্থানীয়রা দাবি করছেন, পুরো নদী তীর জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণই হতে পারে এই দুর্যোগ থেকে মুক্তির একমাত্র পথ। এই ভাঙন ধীরে 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 চলে যাচ্ছে, আগেই যাচ্ছে, পিয়াজখালীর কাছাকাছি চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এটা যাতে আর না ভাঙে, এই কারণে সরকারের কাছে আমরা দাবি জানাই, ঠিক আছে, তারা যেন এখানে উপর লেভেলের কোনো লোকজন এসে এটা দেখে, তাদের নজরে যাতে আসে, আমরা এই দাবি জানাতে। আমাদের এই জায়গা জুগাগুলি সব ভেঙে নিতেছে নদীতে। আমাকে সরকারের কোনো ব্যবস্থা যদি না নেয়, আস্তে আস্তে গাং তো দ্রুত ভাবে চলে যেতে পিয়াজখালী বাজারের সাথে। আমাকে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা গরিব মানুষ, এই চাষবাস করে খাই। এই জমি আমাদেরই, এই এলাকার জমি আমাদেরই, আমাদের জমি বেশিরভাগ। এই রাস্তাঘাট ভেঙে নিয়ে যেতেছে। সরকারের পদক্ষেপ যদি না নেয়, গাং কিন্তু পিয়াজখালী চলে যাবো, আস্তে আস্তে আমাকে আরো ক্ষতি হয়ে যাবো। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, নদী তীরের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দোহারের সাইডটায় যেভাবে ব্লক বসিয়ে সুন্দর করে নদী শাসন করা হয়েছে, যার ফলে ওখানে এখন কিন্তু আর পদ্মা নদীর প্রবাহের ফলে ভাঙন হয় না। তো এইভাবে যদি আমাদের সদরপুরের চরের ইউনিয়নগুলোর ওই সাইডটায় এবং আমাদের যেদিক দিয়ে পদ্মা নদীর ভাঙন হচ্ছে এখানটায় যদি এভাবে ব্লক বসিয়ে নদী শাসন করা যায়, তাহলে এই ভাঙন হচ্ছে আমাদের প্রতিরোধ করা সম্ভব। এবং কেবলমাত্র এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হলেই এই এলাকার জনজীবন হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে। তো সদরপুরবাসীর আসলে প্রাণের দাবি যে কিভাবে নদী ভাঙন থেকে তাদের রক্ষা করা যায়। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন অচিরেই এই নদী ভাঙন থেকে সদরপুরবাসীকে রক্ষা করার জন্য নদী শাসন যেন করা হয়, আমি সেই অনুরোধ করছি। পদ্মার ভাঙন শুধু মাটি বা ঘরবাড়ি কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে মানুষের আশা আর স্বপ্ন। শুধু প্রতিশ্রুতি নয়, স্থানীয়রা চান দ্রুত ও কার্যকর পদক্ষেপ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।